ইসলামের ইতিহাসে এমন শাসক এসেছেন যার সামনে বাদশাহ বলতেও ভয় পায় অন্য রাজারা, কিন্তু তিনি নিজের সন্তানকে রেহাই দেননি, কারণ ন্যায় ছিল তার কাছে ঈমানের অঙ্গ। তিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। নিজের ছেলের বিচার। একবার এক লোক অভিযোগ নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে। লোকটি বলল, আমার গবাদি পশু মেরে ফেলেছে আপনার ছেলে। পুরো সভা স্তব্ধ হয়ে গেল। একজন সাধারণ মানুষ এবং অপরাধী হল খলিফার নিজ সন্তান। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সে দোষী হয় তবে তাকে ইসলামী শাস্তি পেতেই হবে। শুনে সবাই হতবাক। শেষ পর্যন্ত তদন্তে প্রমাণ হলো ছেলেটি দোষী। উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে ছেলেকে শাস্তি দিলেন আর বললেন, আল্লাহর আইন সবার জন্য সমান, খলিফার ছেলের জন্য। আর একবার এক ইহুদি ব্যবসায়ী অভিযোগ করলেন, এক মুসলমান তার দোকান জোর করে দখল করতে চাইছে। উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি শুনেই মুসলমান ব্যবসায়ীকে ডেকে আনলেন। সব কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মুসলমান বলে কি অন্যের অধিকার ছিনিয়ে নেবে? তারপর উমর রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন, এই দোকান ইহুদির এবং সেটাই থাকবে। ইহুদির চোখে পানি চলে এল। সে বলল, তোমাদের ধর্ম যদি এমন হয়, আমি এই ধর্মই গ্রহণ করতে চাই। এভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় মানুষকে ইসলামের পথে নিয়ে আসত। আজ আমরা অনেকেই বলি, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ন্যায় কোথায়? ইনসাফ কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, ন্যায় মানে শুধু শাসন নয়, বরং নিজের বিরুদ্ধে হলেও সত্য বলা। সেই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী হতো তবে উমর রাদিয়াল্লাহু আনহু হতো। এমন ভিডিও আপনাদের কেমন লাগে? কমেন্টে মতামত জানাবেন। আর এমন ধরনের ভিডিও যদি সবসময় পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে পেয়ে যাবেন আপনি এমডি রিয়াজ হিস্টোরির সমস্ত ভিডিও। ধন্যবাদ সবাইকে।